फ्रेंड्स लिपि चले एसेছি রান্নাঘরে। তো আজকে করব মজাদার একটা এগ রেসিপি, মশলাদার মজাদার ধাবা স্টাইলের এগ রেসিপি। তার জন্য প্রথমে নিয়েছি ডিম সিদ্ধ করে, আর এখানে সব উপকরণ আছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, লঙ্কা কুচি, এটা টক দই, এখানে আছে টমেটো পেস্ট, এখানে গোটা গরম মশলা, আরও মশলা লাগবে, তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করি। প্রথমে ডিমটা ভেজে নেব, এইগুলো একটু চিড়ে দেওয়া আছে যাতে না ছিটকায়। একটু হলুদ দেবো, ডিমটা বেশ তাহলে কালারফুল হবে। ডিমগুলো দেখো এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, চাইলে আরও বেশি করে ভাজতে পারো। আর এবার দেবো গোটা গরম মশলা ফোড়ন, এতে 4-5টা এলাচ আছে, অল্প একটু দারচিনি আছে, লবঙ্গ আছে, শুকনো লঙ্কা, আর দিলাম একটা তেজপাতা। দিয়ে দিলাম। দিয়ে এটা ভাজবো। পেঁয়াজের মধ্যে নুন দিয়ে দেবো, যতটা লাগবে স্বাদ মতো নুন দেবো। নুনটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। হলুদ দেবো, দিয়ে এটা নাড়বো। বেরেস্তা টাইপের হয়ে আসবে। দেখো পেঁয়াজগুলো লাল লাল হয়ে গেছে, এবার দিচ্ছি আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটার পর দিচ্ছি টমেটো পেস্ট। একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে টমেটো সসও ইউজ করতে পারো, কিন্তু আমি এই টমেটোই বেটে নিয়েছি। এটা ভালো করে নাড়তে হবে, নইলে একটা গন্ধ ছাড়বে। দেখো ভালো করে নেড়ে যখন তেল বেরিয়ে আসবে তখন বাকি জিনিসগুলো দেবো। এটা হচ্ছে টক দই। টক দইতে আমি মেশাচ্ছি জিরে গুঁড়ো, 2 চামচা জিরে গুঁড়ো দিলাম, 2.5 চামচের মতো। মশলাটা এতে দিচ্ছি। আচ্ছা, কালার হওয়ার জন্য দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ওতে নুন আর হলুদ দিয়েছিলাম। আর ঝাল হওয়ার জন্য দেবো এমনি লঙ্কা গুঁড়ো, যে যেরকম ঝাল খাও। দিয়ে দইটাকে ভালো করে ফেটাবো। দেখো দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। প্রয়োজন হলে একটু জল দেবে যাতে দইটা ডলা ডলা না হয়ে থাকে। এদিকে এটা এরকম গ্রেভিটা হয়েছে। এবার এটা যেহেতু টক দই, এতে একটু চিনি দেবো। দইয়ে টক দইয়ের যে স্বাদটা, এটা ভালো লাগবে বলে। দেখো পেঁয়াজগুলো একদম মিশে গেছে, পেঁয়াজ টমেটো সব কিছু। এবার আমি দইটা দিয়ে দেবো। দিয়ে আবার নাড়তে থাকবো, আঁচটা বাড়িয়ে নেবো।
তো দই দেওয়ার পরেও ফুটে এসেছে। এবার আমি দেখো কিরকমের মতো হয়েছে। এবার আমি এই জলটা, দইয়ের বাটিতে জল দিয়ে এই জলটা দিয়ে দিচ্ছি। আর একটু জল, দেখো ঝোলটা ফুটে গেছে। এবার আমি ডিমগুলো দিয়ে দেবো। এক হাতে ফোন, তাই আমি এই হাত দিয়ে দিলাম। ডিমগুলো মাখা মাখা হবে, তারপরে কিছু জিনিস দিলে আমার এটা কমপ্লিট হয়ে যাবে। তো আমার মশলাদার এগ পুরো রেডি। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, দিয়ে দিলাম গরম মশলা। পুরো হয়ে গেছে। গ্রেভিটা আর একটু কমাবো। এটা গরম ভাতেও ভালো লাগবে, রুটি দিয়েও ভালো লাগবে, পরোটা দিয়েও ভালো লাগবে, যে যেভাবে খায়। সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। তো দেখো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আমি আগেই বলেছি আমাদের বাড়ি ভীষণ ঝাল খেতে ভালোবাসে, আর এটা দেখতেও ভালো লাগে। আর কাঁচা লঙ্কা এই গরমে না একটা গন্ধ ছাড়বে, মানে এর মধ্যে। আর দেবো ধনেপাতা। হয়েছে না রেস্টুরেন্ট স্টাইলে? কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করো। চলো টাটা।